54 বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়েছে আবার ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ। আপনারা হাত পাখা নিয়ে প্রস্তুত থাকুন, ইসলামিক আন্দোলনের দুর্গ গড়ে তুলুন। আপনাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, আমরা 54 বছরের জবাব দেব ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতে বন্দী? আপনারা যারা উগ্র ধর্ম নিয়ে ব্যবসা করেন, আপনাদের হাতে বন্দী। এই বাংলাদেশটা অর্জিত হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। এই বাংলাদেশের শক্তি হচ্ছে বহুবাদ, সমতা, স্বাধীনতা, গণতন্ত্র। আপনারা যারা গণতন্ত্রকে হত্যা করতে চান, আপনারা যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে মেরে ফেলতে চান, আপনারা যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চান, আপনারা যারা আমাদের দেশটাকে ডিস্ট্রয় করে দিতে চান, আপনারা যারা যুদ্ধ অপরাধী হয়ে বাংলাদেশের মধ্যে রাজত্ব করতে চান, আপনারা হচ্ছেন রাজাকার, আপনারা হচ্ছেন যুদ্ধ অপরাধী, আপনারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। আপনারা কি মনে করেছেন যে ফেব্রুয়ারিতে যদি আপনারা দুর্গ গড়ে তুলতে চান, গৃহযুদ্ধ লাগাতে চান, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চান, ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করে চান, আমরা বাঙালিরা চুপচাপ বসে থাকবো? ধর্মকে নিয়ে বাড়াবাড়ি কোথাও করতে বলে নাই, আমাদের ধর্মীয় বলে নাই, সংবিধানও বলে নাই, কোথাও বলে নাই। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হক আছে। এই বাংলাদেশে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সব ধর্মের বর্ণের মানুষ এই বাংলায় থাকবে। এটা তাদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের যদি আপনাদের এগেনস্টে দুর্গ গড়ে তুলতে হয়, গৃহযুদ্ধ লাগাতে হয়, আমরা সেটা করব। আপনারা মনে করেন না আপনারা যে পয়সা দিয়ে যে সিধা সাদা মানুষগুলোর মাথা খাচ্ছেন, তারা আপনাদের এগেনস্টে দাঁড়াবে না। যখন দেখবে ধর্মের নামে আপনারা অরাজকতা করছেন, ধর্মের নামে আমাদেরকে বিক্রি করে দিতে চাইছেন, ধর্মের নামে বাংলাদেশের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন, তারাই আপনাদের এগেনস্টে দাঁড়িয়ে যাবে। হাত পাখা নামে আন্দোলন করবেন আর জামাতের নামে ধর্ম নিয়ে বিক্রি করে রাজনীতি করবেন, বাংলাদেশকে